জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বিরুদ্ধে ঢাকার রাজধানীতে নারী সমাজ বিক্ষোভ মিছিল করতেছে। সেখানে তারা স্লোগান দিতেছে, নারী চায় হিস্সা, জামায়াতের আমির বলে বেশ্যা। এটা কোনো কথা হলো? নারীদেরকে নিয়ে এই ধরনের কটূক্তি একজন জামায়াতের আমির এবং ইসলামিক দলের নেতা হয়ে সে কিভাবে করে? এটা আসলে আমার মাথায় আসে না। আমি আসলে এই কথা বুঝতে পারি না যে সে এই কথা কিভাবে বলতে পারে। তারা নারীদেরকে আসলে কি সম্মান করে না, নাকি কি করতে চায় সেটা আসলে বুঝতে পারছি না। এখনই যদি নারীদেরকে নিয়ে সে এই ধরনের মন্তব্য করে, তাহলে তারা ক্ষমতায় আসলে নারীদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে একবার একটু ভেবে দেখেছেন? আর এই কথাটা যে জামায়াতের আমির বলেছে, এটার আসলে সত্যতা কিন্তু আমি খুঁজে পাইনি। তবে সবাই কিন্তু এটা নিয়ে পোস্ট করতেছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই কথাটা একদম ছড়িয়ে পড়েছে। একদমই যদি কিছু না বলতো তাহলে কিন্তু আর এইভাবে সবাই বলতো না। নিশ্চয়ই সে কিছু না কিছু একটা বলেছে। তবে যে কথাটা তিনি বলেছেন, এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নিশ্চয়ই এটা খারাপ একটি শব্দ। মা বোনদেরকে নিয়ে এ ধরনের কথা বলা আসলে কখনোই আশা করি না, এটা বলা একদমই উচিত হয়নি। আর এই বর্তমানে এসে এই নারী সমাজ বা নারীরা রাস্তায় নেমে এই নোংরা ভাষায় স্লোগান দিচ্ছে, বলতেছে যে নারী চায় হিস্সা, জামাতের আমির বলে বেশ্যা। এটা কোনো কথা হলো? বিগত 17 বছর শেখ হাসিনা ক্ষমতা চালাইছে, ক্ষমতায় ছিলেন, এই ধরনের নোংরা ভাষায় স্লোগান দিব তো দূরের কথা, এই ধরনের নোংরা ভাষা কেউ ব্যবহার করছে এরকমটি সোশ্যাল মিডিয়ায় আসছে বলে আমার মনে হয় না। কিন্তু এই বিগত 18 মাসে যেই ধরনের নোংরা ভাষায় স্লোগান দিচ্ছে, তা শুনে তো একদম বাংলাদেশের যে সমাজ ব্যবস্থার কোথায় গিয়ে দাঁড়াইছে এটা আসলে বলতে পারবো না। কিছুদিন আগে আপনারা শুনেছেন একটা স্লোগান ছিল, সেখানে বলা হচ্ছে যে নারীদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যে এটা ওইটা ছিঁড়া ফেলা, সেটা কিছু পুরুষ স্লোগান দিচ্ছে এবং সামনে মহিলারা বসে আছে এবং সেই মহিলারাও আবার স্লোগান দিচ্ছে যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তারা স্লোগান দিচ্ছে এটা ওইটা ছিঁড়া ফেলা। এটা কোনো কথা হলো ভাই? কোথায় গিয়ে দাঁড়াইছে এই এরা কি শিক্ষিত? আর আবার নিজেদেরকে বলতেছে এরা নাকি মেধাবী। এই মেধাবীরা এই ধরনের স্লোগান কিভাবে দেয়? কিভাবে এটা সম্ভব ভাই? এটা আসলে আমি বুঝতে পারতাছি না। আমাদের দেশে যে কি অবস্থা হবে আল্লাহই ভালো জানে। আল্লাহর কাছে আমি সবসময় প্রার্থনা করি এই ধরনের নোংরা ভাষা, এই ধরনের নোংরামি থেকে আমাদেরকে মুক্তি দাও, এই নোংরা রাজনীতি থেকে আমাদেরকে মুক্তি দাও। আল্লাহর কাছে আমি সবসময় প্রার্থনা করি। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় যে ডক্টর শফিকুর রহমান কি এই কথা বলেছে নারীদেরকে নিয়ে? যদি বলে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের মতামত আশা করছি যে ডক্টর শফিকুর রহমান এই কথা বলছে কি বলে নাই।